গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এই উঠেছি, বুঝেছো? উঠেই তো ভাবলাম দেখি আগে বন্ধুদের সঙ্গে কথা বলি, তারপরে কাজে হাত দেব। তা দেখো, একদম কিন্তু গরমের আবহাওয়া পড়েই গেছে, জানো তো, খুব ঠান্ডা নেই। তা চলো কাজগুলো সেরে নিই, তারপর আবার কথা বলছি। এইদিকে আমি কাজটা সেরে ঠাকুর দিতে লেগেছি, আর তোমাদের দাদার কাণ্ড দেখো। তোমাদের দাদা বানিয়েছে আজকে চপ। কেউ বলবে যে এইটা বাড়িতে বানানো, মনে করবে দেখো কিনে নিয়ে এসেছে। কত সুন্দর করে চপটা বানিয়েছে দেখো, আবার উপরে বিট লবণ ছড়িয়ে দিয়েছে, বুঝেছো? কী বলো তো, নিজেই আলু সিদ্ধ করেছে, নিজেই সমস্ত কিছু করেছে গো। হ্যাঁ আমি তবে শুধু কি করেছি, ওই ও ছাড়ছিল, আমি শুধু উল্টে পাল্টে ভাজছিলাম, বুঝতে পেরেছো? তো দেখো, শসা কুটে নেওয়া হয়েছে, 3 কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, নুন দিয়ে মাখে একদম জুট করে সকালের খাবারটা জমে ক্ষীর। তা যাই হোক, তোমাদের দাদা তো চলে গেল দোকানে, আর ভাই পড়তে বসেছে ওখানে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ বের করেছি। আর এটাই মনে করছে তরকারি না, এটাই চপ ভাজার তেলটা রয়েছে। তো চলো কুটে বেটে রান্নাটুকুন করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। তো দেখো আমি কি রান্না করেছি। আজকে আমি বিশেষ কিছু রান্না করিনি গো, করেছি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, তবে কিন্তু একদম তেল মশলা ছাড়া জিরে গুঁড়ো দিয়ে করেছি, বুঝতে পেরেছো? আর অবশ্যই রয়েছে কিন্তু ভাত। তা এখন খাবো না, তোমাদের ভাইপো গেছে স্নান করতে, ও স্নান করে আসুক তারপরে ভাত খাবো, বুঝেছো? তো দেখো এদিকে কিন্তু তোমাদের ভাইপো স্নান করে চলে এসেছে, ও ঠাকুর নমস্কার দিচ্ছে, আমি এখানে ভাত বাড়তে চলে এসেছি। গরম গরম একদম হাতে গরম পাতে গরম ভাত, বুঝতে পেরেছো? তো এখন কিন্তু খিদে পায়নি, কিন্তু যেহেতু টাইমে খেতে হবে তাই কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি। আগে তোমাদের ভাইপোকে ভাতটা ধরে দিয়েছিলাম, আমিও ভাতটা রেখে দিয়ে তারপর আবার ঝোলটা আনতে গেছিলাম, যেহেতু এক হাতে ক্যামেরা আছে, বুঝতেই পারছো। আর দেখো দুজনে তো মায়ের বেডে খেতে বসে গেছি। আর কালকে আমাকে একা একাই খেতে হয়েছিল। আর এই যে তোমাদের ভাইপো যে জামাটা পরে রয়েছে, গেঞ্জিটা, এটা কিন্তু তোমাদের দাদার গেঞ্জি, বুঝেছো? তোমাদের ভাইপোই মাঝে মধ্যে কী করে বলো তো, তোমাদের দাদার জামা প্যান্ট পরে বসে থাকে, কিংবা কোথাও যাবে বাজারে টাজারে গেলেও কী বলতো, তোমাদের দাদা জামা প্যান্টটাই পরে। এখনও পর্যন্ত এত বড় ছেলে হয়েছে, বুঝিস তো, এখনও পর্যন্ত তোমাদের দাদার জামা পরে কিন্তু এখনও কলেজে যায়, চিন্তা করতে পারছো? আর কি বলবো, তবে হ্যাঁ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তা যাই হোক, বেশ মাছের ঝোলটা কিন্তু একদম জুট করেই কিন্তু মা ছেলে ভাত খাচ্ছি। ভীষণই সুন্দর হয়েছে মাছের ঝোলটা। তবে দেখবে এক তরকারি দিয়ে যেন ভালোই ভাত খাওয়া হয়, তাই না? 5 তরকারির থেকে কিন্তু এক তরকারি ভাত কিন্তু বেশি ভালো খাওয়া হয়। আর যাই হোক, চলো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তোমাদের ভাইপো দেখতে পাচ্ছ, এত দুষ্টুমি করে গো, মাথা খারাপ করে দেয়, অস্বাভাবিক দুষ্টু ও।